বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইনি হলো আমাদের ধূপগুড়ির একজন দলবদলু ঈশ্বরচন্দ্র, না বিদ্যাসাগর নয়, ঈশ্বরচন্দ্র রায়। প্রথমেই আমি ওনার বক্তব্যটাই আপনাদেরকে শুনিয়ে দেবো, একটু শুনে নিন। আচ্ছা, এই এসআইআরটা হচ্ছে ভোটার তালিকাটাকে স্বচ্ছ করার জন্য। মরা মৃত্যু হ্যান ত্যান আগড়ুম বাগড়ুম যা আছে তামান বাদ যাবে। তাহলে এইটার যদি কোনো হেয়ারিংয়ের জন্য তোমার নাম, তোমার আরও কিছু সংশোধনীর জন্য যদি হেয়ারিংও ডাকে, এটা তো যাবারই নাকি। বড় নামে আসছে হেয়ারিংয়ের কাগজ, মুইও যাই, এইটাই তো স্বাভাবিক। মনে নামটা তো সংশোধন হবে। আচ্ছা, আমরা জেলা মানে নিজের কাজে এসআইয়ের বাদ দাও, আমরা জেলা নিজের কাজে আধার কার্ড, প্যান কার্ড, আরও কি কি কার্ড করিবার জন্য যে যাই হেঁটে হেঁটে, এই যে পিএস সেন্টারগুলোর, অনলাইন সেন্টারগুলোর যে দৌড়াদৌড়ি করি, ওটি আমার হয়রানি হয় না? ওটাতে আরও টাকা পয়সা দেই, টাকা পয়সা দিয়েও সেটা কিনা হয়রানি সহ্য করি, দিনের পর দিন যায়। কোনো সময় শিলিগুড়ি যাবার নাগে, কুচবিহার যাবার নাগে, আরও কি কি কাগজ দিবার নাগে, ভেজাইলে সার। আচ্ছা, সেলা আমরা কাক দোষী? সেলা আমরা দোষীটা কাক? এইটাই হচ্ছে আসল কথা। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই বটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। আচ্ছা, শুনলেন এই কথাগুলোর মধ্যে উনি যে জিনিসটা বলেছে যে এসআইআর হচ্ছে একটি ভালো প্রক্রিয়া এবং ভোটার লিস্ট সংশোধনের একটি প্রক্রিয়া। ওনারও নাম নিজে হায়ারিংয়ে এসেছে, এটা তো কোনো অসুবিধার নয়। সাধারণ মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন রকম প্যান কার্ড, আধার কার্ড, হাবিজাবি তালাচাবির জন্য গিয়ে থাকে। তখন যদি অসুবিধা না হয় তাহলে এই হিয়ারিংয়ের ক্ষেত্রে অসুবিধা কেন? তো এনার মধ্যে অগাধ জ্ঞান রয়েছে, আমি এটা মানি। ইনি একজন শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি। কিন্তু কোথাও না কোথাও, আমি কিছুক্ষণ আগে যেহেতু বললাম যে দলবদলু, যে সিপিএম কংগ্রেসের আদর্শ ত্যাগ করে উনি যখন বিজেপির মতো একটা সাম্প্রদায়িক মূর্খ, মানে যেখানে মূর্খই ভরা শুধু বিজেপিতে, সেটা আমরা প্রত্যেকেই জানি, সেই রাজনীতির ছত্রছায়া যখন থেকে উনি আশ্রয় নিয়েছেন, কোথাও না কোথাও ওনার যে শিক্ষাগত যে একটা আদর্শ, শিক্ষাগত যে একটা আইডিওলজি, সেই জিনিসগুলো ত্যাগ করে ফেলেছেন। কারণ আজকে উনি যে যুক্তিগুলোর মাধ্যম দিয়ে আসল কথা বললো, আসল কথা বললো, সেই আসল কথাটাই আমি ওনাকে বলছি যে স্যার, আপনার জ্ঞান তো প্রচুর ছিল, তাহলে আপনি যে বলছেন যে আপনাকেও হিয়ারিংয়ে ডেকেছে কিছু কিছু সংশোধনীর জন্য, তা আমি একটা কথা বলি যে আপনি এখানকার ভূমিপুত্র। ভারতবর্ষের নাগরিকত্বের ক্ষেত্রে আপনার অধিকার থাকে সর্বপ্রথমে। আপনি গিয়ে আপনার ভোটাধিকারের পরীক্ষা দিচ্ছেন, আপনার কি একবারও বিবেকে লাগছে না? এটা আপনার আত্মসম্মান, মান সম্মানে লাগছে না? আর আপনি একজন শিক্ষিত মানুষ, তো নিশ্চয় আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে, মানে একবার পরীক্ষায় আপনি পাস করে ফেলেছেন যে আপনার ভোটাধিকার রয়েছে, আপনি জেনুইন একজন ভোটার। তারপরও আপনাকে হিয়ারিংয়ে ডাকছে, আপনার মানবিকতা লাগছে না? আর আপনি বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মে গিয়ে থাকে, তা মানুষ তাহলে হিয়ারিংয়ের ক্ষেত্রে গেলে অসুবিধাটা কোথায়? একটা কথা মনে করবেন যে মানুষ আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, বাকি যে কার্ডগুলো হয়, তখন যে গিয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা। এবং 2014 পর থেকে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যখন থেকে এসেছে, নিত্য নতুন কাজগুলোর মাধ্যম দিয়ে মানুষকে বিরক্ত করছে। সেগুলোর পর যখন এসআইআরে এইভাবে প্রথমে যে কথাগুলো বলেছিল যে যাদের 2002 সালের নাম রয়েছে এবং তাদেরকে যারা লিঙ্কেজ দেখিয়েছে, তাদেরকে আর কোনো নথি প্রমাণ তথ্য দেখাতে হবে না। কিন্তু আজকে হিউজ পরিমাণে মানুষ, একটা বৃহৎ অংশ মানুষকে এই এসআইআর এর নামে বিরক্ত করা হচ্ছে। সেখানে আপনি হয়তো সেই চিত্রগুলো দেখতে পেয়েছেন, আপনার তো প্রচুর জ্ঞান এবং আপনি সেই জ্ঞানের ভান্ডার থেকে আসল কিছু কথা বলছেন। 80 বছর, 90 বছর প্রসূতি মা, অসুস্থ বয়স্ক মানুষদেরকে ডাকা হচ্ছে এই হিয়ারিং এর নামে, ডেকে তাদেরকে বিরক্ত করা হচ্ছে এবং বাধ্য করা হচ্ছে। কি বাহানা দেওয়া হচ্ছে, কি কজ দেখানো হচ্ছে যে আপনি যাকে বাবা দেখিয়েছেন, বাকি মানুষগুলো, বাকি আরো 6 জন, 5 জন, 7 জন, 10 জন, তারাও তাকে বাবা দেখিয়েছে, তার জন্য আপনাকে হিয়ারিংয়ে এসে আপনার সমস্ত কাগজ প্রমাণপত্র আবার নতুন করে দেখাতে হবে। তো এই যুক্তিগুলো আপনি যে দেখাচ্ছেন, এটা, এই যে আপনি আমাকে বলুন, এই যে নির্বাচন কমিশন দ্বারা এই যে যুক্তিটা, এটা কোনো যুক্তি হলো?
তো একজন ভূমিপুত্র হয়ে আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে, আপনি এই আজকে গর্ব করে সেটা স্বীকার করছেন, আপনার কি কখনো এই একজন ভূমিপুত্র হিসাবে আপনার আত্মসম্মানে লাগছে না? নাকি ওই বিজেপি ছত্রছায়া গিয়ে রাজনৈতিক দালালি করতে করতে আপনি আপনার নিজের যে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, সেটা হারিয়ে ফেলেছেন, আপনার আদর্শ সেটাও হারিয়ে ফেলেছেন? আমার প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে একজন ভূমিপুত্র হিসাবে আপনি বারবার নাগরিকত্বের প্রমাণ দিচ্ছেন, ভোটাধিকারের প্রমাণ দিচ্ছেন, আর আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার কি নামের কোনো স্পেলিংয়ের ভুল ছিল না কি কারণে আপনি আপনাকে ডাকা হয়েছে, আপনি একবার সেটা একটু নোটিশটা দেখাবেন তো আমাদেরকে দেখাবেন, আমরা দেখতে চাই যে আপনাকে কি কারণে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই প্রশ্নটা আপনার কাছে থাকলো আমার।